দেশের পরিস্থিতি দিন দিন যেন খারাপের দিকে চলে যাচ্ছে। সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল। যে যেখানে আছেন, যেভাবে আছেন, যে পরিস্থিতি আছেন, ভালো থাকবেন। আর আমাদের ছোট ভাই বোন বা ছেলে মেয়ে স্টুডেন্টরা যারা মাঠে আছেন তাদের জন্য দোয়া। Audio Jungle. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আজকের ভিডিওটি আমরা কিছুদিন আগে রথের মেলা হয়েছিল জয়দেবপুরে। রথমেলায় গিয়েছিলাম, আর রথমেলা যাওয়ার পর ওইখান থেকে কী কেনাকাটা করলাম, যা কিনে নিয়ে এসেছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, একটু দেখিয়ে নিচ্ছি। রথের মেলাটার ফুল ভিডিওটা আমি করেছিলাম, ভাগ্যক্রমে কোনো কারণে হয়তোবা আমার মোবাইল থেকে সবগুলো ভিডিও ডিলিট হয়ে যায়, তাই রথমেলার যে সম্পূর্ণ ভিডিওটা আমি রাখতে পারিনি। তো রথের মেলা থেকে আমি কি কি কিনেছি সেটা দেখাচ্ছি। ফার্স্ট টাইম দেখাচ্ছি, এটা আমার ডাইনিং রুমের যে তাওয়ালটা, এটা নষ্ট হয়ে গেছিলো, একটা তাওয়াল নিয়ে এসেছি। আর একটা এই যে ডিশ নিয়ে এসেছি মাছ সার্ভিং করার জন্য, মাছের মতো দেখতে, রুই মাছের মতো। একটা ওয়ালিদ বাবুর জন্য প্লেট নিয়ে এসেছি, নাস্তার আইটেম দেওয়া যাবে বা অনেক খাওয়াবার সময় অনেক বাহানা ধরে খাওয়াইতে হয়, এগুলো দেখাইও যদি খাওয়াইতে পারি। এখানে বিভিন্ন ডল আছে, পুতুল আছে। তো এই প্লেটটা নিয়ে আসছিলাম। প্লেটটার দাম 120 টাকা, আর এই মাছের দাম 120 টাকা। আর এই যে এই টাওয়ালটার, হ্যান্ড টাওয়ালটার দামও 120 টাকা। তো এগুলো একদম কম প্রাইজে পাইছি, সেজন্য নিয়ে এসেছি। আমাদের কসমেটিক্সের দোকান আছে, তারপরে ওয়ালিদ বাবু যে কোনো জায়গায় গেলে খেলনা কিনতে হবে। এই যে দুইটা খেলনা কিনেছে, একটা পিস্তল, আরও একটা কি বাবল উড়ায়, ওই বাবলটা। এখানে আমার জন্য সুন্দর একটা চার কাপ এবং ফ্রিজ নিয়েছি, আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর এরকম সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করতে আমার তো বেশ ভালো লাগে, তাই একটা কাপ ফ্রিজ নিয়ে এসেছি। আর আপনাদের ভাইয়ার জন্য পানি খাওয়ার জন্য একটা পানির মগ নিয়ে এসেছি, কারণ ও সব সময় আমার বিয়ের পর থেকে দেখে আসছি সে মাটির প্লেটে ভাত খায়। তো এবার ভাবলাম একটু মাটির পানি খাওয়ার গ্লাসটাও কিনে নিয়ে যাই, তাই একটা পানি খাওয়ার মগ নিয়ে এসেছি। তো এগুলোও, এই মগটার দাম 150 টাকা আর কাপ পিস 150 টাকা। আর এখানে দুইটা প্লেট নিয়েছি ওয়ালিদের বাবার জন্য, ও যেহেতু ভাত খায় মাটির প্লেটে। তো আগের প্লেটের একটা প্লেট এরকম ছিল সেম, তো একটা কোনা আমার হাত থেকে কীভাবে লেগে ভেঙে গেছে। এবার একটু ডিফারেন্স কালারের দুইটা নিয়ে এসেছি, আর একটা এই যে এটা নিলাম, সুন্দর লাগছিল আমার কাছে। তো এগুলো একটা 150 টাকা করে প্লেটের প্রাইস। তো মাটির জিনিসেরও এখন দিন দিন দাম বেড়েই চলছে, কি আর করার। আর এখানে কয়েল জ্বালাবার জন্য একটা কয়েলদানি নিয়ে এসেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটার দামও 150 টাকা। কয়েলটা ঢাকনা দিয়ে রেখে দিলে আর গুঁড়াগুলা এলোমেলো হয় না ফ্যানের বাতাসে। আর আমরা গরমের দিনে মশারি টানাতে পারি না, ওয়ালিদের বাবা মশারি টানাবার চায় না, তাই কয়েল ব্যবহার করতে হয়। তা আমি যে জিনিসগুলো কিনেছি আপনাদের কাছে কেমন লাগছে? প্রত্যেকটা জিনিস আমি খুব পছন্দ করে বা শখ করে কিনেছি। আমি জানি না আপনাদেরকে যে দেখাইলাম কারা পছন্দ করেছেন আর কারা পছন্দ করেন নাই। যদি আমার আজকের ভিডিওতে আমার এই সুন্দর কালেকশনগুলো আপনাদের ভালো লাগে, আপনারা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে একটা হাত পাকা নিয়েছি, কোনো দিকে বের হইলে আসলে একটা সুন্দর পাকা হাতে থাকলে গরমের মধ্যে একটু বাতাস করা যায়। এই হাত পাকাটার দাম 120 টাকা ছিল। এটা ওয়ালিদের বাবা পছন্দ করে কিনেছে। হাত পাকাটা ভীষণ সুন্দর, তাই না? আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে।
তো এই আর কি অল্প কেনাকাটা করলাম। আসলে কিনলে অনেক কিছু কিনা যায়, তা আমরা এগুলো কিনেই, যেহেতু মাটির জিনিস হাত ভারী হয়ে যায়। ওয়ালিদের বাবার কোলে তো ওয়ালিদ, আর আমি হাতে নিয়ে এগুলো মেলায় হাঁটতে হাঁটতে আমার হাত পা খুলে যাচ্ছিল। তার মধ্যে তো রাস্তায় গাড়ি চলছিল না, যেদিন গেছিলাম ওই দিন আন্দোলন শুরু হয়। আর আন্দোলনের মধ্যে এইসব জিনিস নিয়ে যে কত কষ্ট করে আমি সেই জয়দেবপুর থেকে হাঁটতে হাঁটতে একবারে চৌরাস্তা পর্যন্ত এসেছিলাম, পায়ের মধ্যে টুসা উঠে পড়ছিল আর একদম হাঁফিয়ে গিয়েছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত সব কিছু নিয়ে আসতে পারছি। এখন ওই যে তোয়ালেটা একটু সেট করে নিচ্ছি, সুন্দর লাগছে এখানে সেট করার পরে, তাই না? আমার কথাবার্তা বা আমার আজকের ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু আপনাদের খারাপ লাগে, ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে, আপনারা চাইলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই না? আমার তো খুব সুন্দর লাগছে জিনিসগুলো, তাই বারবার আপনাদেরকে দেখাচ্ছি। কেউ বিরক্ত হবেন না প্লিজ। দেশের যে পরিস্থিতি, দেশের পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন। আপনাদের ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন। যারা রাস্তায় স্টুডেন্টরা ভাই বোনরা আছে, তাদের প্রতি আপনারা যে যেখানে কাছাকাছি থাকলে পানির ব্যবস্থা আপনারা যদি করতে পারেন, তাদের জন্য একটু পানির ব্যবস্থা করবেন। এবং আর যদি পারেন একটু শুকনো খাবার যদি আপনাদের ঘরে থাকে, যে কোনো খাবার দাবার, শুকনা খাবার তাদেরকে একটু দিবেন, যাতে তারা একটু ভালোভাবে থাকতে পারে। কি বলবো, কিছু বলার আসলে কিছুই পাচ্ছি না। যাই হোক, সুন্দর কাপ আর সুন্দর ফ্রিজ। এখন আমি এক কাপ চা না খাইলেই তো আর হবে না। সকালবেলা এই যে বেকারির একটা বন লম্বা, একদম হাত লম্বা একটা বন রুটি নিয়ে বসে পড়লাম। আর মাছটার ভিতরে আজকে রুই মাছের পেটি বুনা করে একটু সার্ভিং করে নিলাম। খুবই ভালো লাগছে দেখতে, তাই না? ভালো লাগছে, তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমার জিনিসগুলো কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য, আপনাদের পরিবারের সকলের জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল। আর আরও একবার যেন নেটটা না বন্ধ করে দেয়। সব কিছুর পরে নেটওয়ার্ক থাকলে আমরা সকল নিউজ দেখতে পারি, কোন পরিস্থিতিতে যে যেখানে আছে। আমি নেট ছাড়া অচল হয়ে যাব, কোনো নিউজ দেখতে পারি না। তো রান্না শেষ করে আরও একবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কতবার যে সারাদিনের মধ্যে বিছানা গুছাতে হয় ওয়ালিদ বাবুর জন্য। বিছানা গুছাতে গুছাতে আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।